কয়েকজন নেতা আমার সাথে জেল কেটেছে, এই কারাগারে ছিল আমার সাথে। যারা আমার সাথে কারাগারে ছিল, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তারা ঘটনার দিন যিনি বললেন, যিনি ভিকটিম হয়েছেন এই ঘটনার, তিনি বললেন আমি কাউকে চিনি না। আবার দেখা গেল যারা আমার সাথে জেল কেটেছে, যারা আমার সাথে জেলে গিয়েছে, দীর্ঘদিন জেলে ছিল, তাদেরকে এই মামলা আসামি করা হয়েছে। তাহলে ধরেই নিতে পারি এখানে বিএনপিকে ধ্বংস করার জন্য একটা মাস্টার প্ল্যান হিসেবে তারা এটা এগিয়ে যাচ্ছে। আমরা বারবার বলেছি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা, আমাদের নেতা তারেক রহমানও বলেছেন যে কোনো অপরাধের বিরুদ্ধে আমরা তদন্ত না করে, একটা ঘটনা ঘটেছেন, ঘটনার যে ঘটনার শিকার হয়েছেন, যার উপর আক্রান্ত হয়েছেন, তিনি বলছেন তিনি কাউকে চিনেন না। পুলিশ প্রশাসন কিভাবে এই যে সুনির্দিষ্টভাবে আমাদের 19 জনের নামে মামলা নিয়ে নিল, এটা আমার বোধগম্য নয়, আমাদের মাথায় আসে না। তাই আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা করতে হবে জোর দাবি জানাচ্ছি। আমরা চাই, যেহেতু আমরা গণতান্ত্রিক পরিবেশে বৈষম্যমূলক বিরোধী আন্দোলন, আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কোনো চাঁদাবাজ, যে কোনো আমাদের নেতা হাসান আমলুক এনামও বলেছেন যে কোনো চাঁদাবাজ, যে কোনো সন্ত্রাসী, যে কোনো দখলবাজ, যে কোনো চিহ্নিত অপরাধ, সমাজে যারা অপরাধ করে তাদেরকে আমরা আমাদের দলে স্থান দেব। আমি বলতে চাই এখানে অনেকেই বিএনপির যারা পদ পদবিতে আছে, সেই দিন যে ঘটনা ঘটেছে অনেকেই তাদের কর্মস্থলে ছিল, অনেকে বিভিন্ন জায়গায় অবস্থান করেছিল, তাদের মোবাইল আপনারা, আমি প্রশাসনকে বলেছি, তাদের ওই সময়ের যে সময় ঘটনাটা ঘটেছে ওই সময়ের মোবাইলটা ট্র্যাকিং দিলে তো বোঝা যাবে নেটওয়ার্কটা কোথায় ছিল, কার নেটওয়ার্ক কোথায় ছিল। ওই যেখানে ঘটনাটা ঘটেছে ওইখানে যদি তার মোবাইল নেটওয়ার্ক থেকে থাকে তাহলে সে অপরাধে তাকে সম্পৃক্ত করতে পারেন। আপনি কোনো কিছু তদন্ত না করে আমাদের এই যে 19 জন নেতার নামে মামলাটা দিলেন, এটা আমরা নিন্দা জানাই, এই মামলা প্রত্যাহার করতে দাবি জানাচ্ছি। আর যদি এটা যথানিয়মে পটিয়ার পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন যদি এটা প্রত্যাহার করে না আনে, তাহলে আমরা কিন্তু একটা যথানিয়মে নিয়মতান্ত্রিক আন্দোলনের দিকে যাব। এটা যেটা করতে হয়, আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা হাসান আমলুক নির্দেশ দিয়েছেন, অপরাধী যে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। যে ঘটনা ঘটেছে শিক্ষকের মাস্টারের উপর যে হামলা হয়েছে, কি কারণে তদন্তের ব্যবস্থা নেবে, কিন্তু আমাদের নির্দিষ্ট নেতা কর্মীদের নাম মামলা হবে কেন? এই মামলা অবশ্যই আমি প্রত্যাহার চাই। আপনাদের মাধ্যমে এটা আমি জোর দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।